আসসালামু আলাইকুম। আজকে আমরা 2025 সালে বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান হিসেবে আসা কিছু প্রশ্ন সলভ করব। গত পর্বে আমরা যে প্রশ্নগুলো দেখেছি তার 2025 সালে আজকে দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। বন অধিদপ্তর ও বন প্রহরী 2025 এর প্রশ্ন সলভ করার মাধ্যমে। এখানে প্রথমে বলা আছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। আমরা সকলে জানি জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। এখানে আরেকটি প্রশ্ন জেনে রাখা ভালো, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী বর্তমান হচ্ছে পদ্মা, যার দৈর্ঘ্য হচ্ছে 341 কিলোমিটার। আন্তর্জাতিক বন দিবস কবে? আন্তর্জাতিক বন দিবস হচ্ছে 21শে মার্চ। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ড এর মালিকানা মূলত ডেনমার্কের। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর এটি নোয়াখালী জেলায় অবস্থিত। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে? ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 সালে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ? এখানে যে প্রশ্ন ছিল সেখানে নর্মালি 62% হওয়ার কথা, বা 62% এর আশেপাশে, 60 থেকে 62%, কিন্তু অপশন যেহেতু 62% ছিল না, তাহলে এটা 66% ছিল। কোন বনে হাতি রয়েছে? পাহাড়ি বনে হাতি রয়েছে। বাংলাদেশের বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা? বাংলাদেশের বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন 1865 দ্বারা। বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা? বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন 1865 দ্বারা। কোনটি পত্রঝরা বন? পত্রঝরা বন শালবন হচ্ছে পত্রঝরা বন। এখন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ 2025-এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর সাধারণ জ্ঞান অংশ সলভ করব। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আইকান। বাংলাদেশের মোট কতটি বিভাগ রয়েছে? বাংলাদেশের মোট 8টি বিভাগ রয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম কি? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওআইসি এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত। কিংডম অফ সৌদি আরাবিয়া, কেএসএ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত কত? জাতীয় পতাকার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 10:6, এবং এটা আর একটু ছোট করলে বলতে পারি আমরা 5:3। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম কি? আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম কি? স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটান মূলত 6 ডিসেম্বর স্বীকৃতি প্রদান করে এবং 1971 সালে, এবং দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে ভারত। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী নাম কি? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী নাম হচ্ছে আসম আব্দুর রউফ। উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি? বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর সালাউদ্দিন আহমেদ। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি রাষ্ট্র, এবং অস্থায়ী হচ্ছে 10টি। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি? বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশের কততম? দক্ষিণ এশিয়ায় আয়তন হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে 27তম। দক্ষিণ এশিয়ায় আয়তনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 27তম। কুহেলিকা উপন্যাসের রচয়িতা কে? কুহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। মূলত কবি কাজী নজরুল ইসলাম রচিত 3টি উপন্যাস রয়েছে, কুহেলিকা, মৃত্যুক্ষুধা, এবং আরেকটি হচ্ছে বাঁধনহারা। তন্মধ্যে বাঁধনহারা উপন্যাসটি প্রথম রচিত হয় 1927 সালে, এবং কুহেলিকা কুহেলিকা এটি রচনাকাল হচ্ছে 1931, মৃত্যুক্ষুধা হচ্ছে 1930। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান।
জিডিপি এর পূর্ণরূপ কি? জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। উত্তরের ভেনিস বলা হয় কোন শহরকে? উত্তরের ভেনিস বলা হয় মূলত স্টকহোম। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। যদি বলা হয় লন্ডন কোন নদীর তীরে অবস্থিত, তাহলে হবে টেমস নদীর তীরে অবস্থিত। 2 ও 5 টাকা নোটে কার স্বাক্ষর থাকে? 2, 5 টাকা নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অর্থাৎ অর্থ সচিবের স্বাক্ষর থাকে মূলত 3টি নোটে, সেটি হচ্ছে 1, 2 এবং 5 টাকার নোটে। এই 3টি নোটকে মূলত বলা হয় সরকারি নোট। বাকি যে 7টি নোট আছে, যেমন 10, 20, 50, 100, 200, 500 এবং 1000, এগুলোকে বলা হচ্ছে ব্যাংক নোট, যেখানে ব্যাংক গভর্নরের স্বাক্ষর থাকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা হচ্ছে বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিং। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মুস্তফা কামাল কত নং সেক্টরে যুদ্ধ করেন? বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে? 68 জনকে। বীর উত্তম 68 জন, যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ খেতাব। রিবন রেটিং কি? রিবন রেটিং হচ্ছে পাট পচানোর একটি পদ্ধতির নাম হচ্ছে রিবন রেটিং। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ? বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছে চীন দেশ। হাওয়াই যে দ্বীপের অংশ, হাওয়াই মূলত যুক্তরাষ্ট্রের একটি অংশ। যুক্তরাষ্ট্রের একটি দ্বীপপুঞ্জ হাওয়াই দ্বীপ। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত? পৃথিবীর গভীরতম স্থান এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এখন আমরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী 2025-এর সাধারণ জ্ঞান অংশ দেখব। হিজরি সাল গণনা করা হয় কত সাল থেকে? হিজরি সাল এটি গণনা করা হয় মূলত 622 সাল থেকে বা 622 খ্রিস্টাব্দ থেকে। বাংলাদেশে রিকশা চিত্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় কে? রিকশা চিত্রকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। আন্তর্জাতিক অপরাধ আদালত অবস্থিত কোথায়? আন্তর্জাতিক অপরাধ আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উপমহাদেশের প্রথম যে শিক্ষা কমিশন, সেটির নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন। প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করা হয় কয় তারিখে? প্রতি বছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বর্তমানে অবশ্য টোটাল 14 জনকে, 2 জন নারী সহ মোট 14 জনকে নোবেল পুরস্কার 2025-এ ভূষিত করা হয়েছে। ক্যাটালন যে দেশের ভাষা? ক্যাটালন মূলত হচ্ছে স্পেনের একটি ভাষা। ক্যাটালন হচ্ছে স্পেনের একটি ভাষা। ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিডো এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। নিপোর্ট কি? নিপোর্ট হলো একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক 2025 এর আসা কিছু সাধারণ জ্ঞান। বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন মুহিউদ্দিন জাহাঙ্গীর। তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তিস্তাবাদ এটি বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক, যেটিকে ইংরেজিতে খুব সংক্ষেপে বলা হয় RMG, রেডিমেড গার্মেন্টস।
ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। এর শিল্পী হচ্ছেন শিল্পী শহীদ কবির। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কত সালে? গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 2রা অক্টোবর 1938 সালে। 3 বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? 3 বিঘা করিডোর এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। লালন ফকিরের জন্মস্থান কোথায়? লালন ফকিরের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ জেলায়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় জাতি। গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। 136তম সদস্য। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে? জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে বা স্মৃতি রক্ষায় গণভবনকে, যেটি পূর্বে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল, সেটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। হামাস কোন দেশের সংগঠন? হামাস ফিলিস্তিনের একটি সংগঠন। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়? প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি বিদ্যা। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা।